বর্তমান বিশ্বে যে ইন্টারনেটের অবস্থা, এটার মধ্যে অলমোস্ট অলমোস্ট না, ওভার 50% of the internet traffic is just automated bots. And in the age of AI, it's just continuously getting worse. সো এমন একটা দুনিয়াতে র্যান্ডম পোস্ট, র্যান্ডম ভিডিও বা যেগুলোতে এঙ্গেজমেন্ট মেট্রিক আছে আর কি, এনিথিং, ওই মেট্রিকটা আর খুব একটা বিশ্বাসযোগ্য না। ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো রিজন টু ট্রাস্ট মেট্রিক। ওটা ভিউ হইতে পারে, ওটা লাইক কাউন্ট হইতে পারে, ওটা শেয়ার কাউন্ট হইতে পারে, ওটা কমেন্ট সেকশন হইতে পারে, এনিথিং। ইউ ক্যান্ট ট্রাস্ট দ্য মেট্রিক। এই ভিডিওটার প্ল্যান আমি 1 উইক আগেই করে রাখছি, বাট এর মাঝখানেই একটা খুবই ডিরেক্ট একটা এক্সাম্পল পেয়ে গেছি। If you are into music and if you are an in general audiophile and you love customizing your music playing setup, you are probably familiar with Last.fm. Last.fm. এটা হচ্ছে একটা ইন্ডেক্সিং সাইটের মতো, আই গেস, যেখানে কিনা প্রতিটা গানের এগেনস্টে যত ধরনের মেটা ডেটা অ্যান্ড এভরিথিং সবকিছু স্টোর করে রাখা হয়। মেটা ডেটা বলতে কি? মেটা ডেটা হলো একটা গানের কি কি ডেটা থাকতে পারে: গানের লেন্থ, গানের লিরিক্স, গানের গায়িকা বা গায়ক, ভোকালিস্ট, লিরিসিস্ট, তারপরে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টস, অ্যালবাম আর্টের আর্টিস্ট, অনেক ডেটা আছে। মানে একটা গানের সাথে যতগুলো মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এলিমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল যুক্ত আছে সবাইকে একটা জায়গায় ক্যাটালগ করা হয়। অ্যান্ড ইয়েস, ওইখানে প্রতিটা গান কতবার কোন প্ল্যাটফর্মে স্ট্রিম করা হয়েছে ওইটা ডেটাও রাখে। অ্যান্ড ওইখানে হয়েছে কি, একটা লিডার বোর্ড আছে আর কি, যে ওকে এই ব্যান্ড বা এই সিঙ্গার বা এই ইন্ডিভিজুয়ালের গানটা সবচেয়ে বেশি রেগুলার স্ট্রিম হয়। অ্যান্ড ইউ ক্যান প্রবাবলি গেস one of the most popular bands in the earth is currently BTS. Insanely famous to certain people, not to everyone. জীবনে সম্ভব না। সো ওই গান, ওদের ব্যান্ডটা সবসময় নাম্বার 1 পজিশনে ছিল, বাট সাডেনলি একদিনে ধপ করে 15 পজিশনে চলে আসে। 1 থেকে 15, 1 থেকে 15 একই দিনে কিভাবে সম্ভব? ওয়েল, দ্য এক্সপ্লেনেশন ওয়াজ দে হ্যাভ রিমুভড অল দ্য বট স্ট্রিমস। মানে কেউ নয়, অনেক ইন্ডিভিজুয়াল আছে, বিকজ they idealize the band so much, they are willing to do everything to keep the band on top. And I don't know what kind of happiness they feel from looking at the metrics, but ওরা হ্যাপিনেস কিছুটা ফিল করতো। অ্যান্ড যেহেতু ওরা ড্রপ করছে, ওরা নিজেদের সোকল্ড আর্মিদেরকে ডাকতেছিল, আর্মিদেরকে ডেকে ডেকে বলতেছে যে Last.fm এর যত অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড এভরিথিং, যত জায়গায় ওদেরকে অ্যাটাক করা যায় আর কি, সিকিউরিটির দিক দিয়ে হোক বা এঙ্গেজমেন্টের দিক দিয়ে হোক, এভরিথিং, এভরি সিঙ্গেল ওয়েতে ওদেরকে অ্যাটাক করা হচ্ছে যাতে ওটা আবার ব্যাক করে দেয়। বাট এটা তো সম্ভব না। This was something illegal, and music industry has been going on this practice for, I think, over 20 years now. 20 বছর ধরে এগুলো হইতেছে। যখন কিনা ফার্স্ট টাইম ইন্টারনেট আসছে তখন থেকেই কোনো না কোনোভাবে এগুলো নাম্বারগুলো ইনফ্লেট করে রাখা হয়েছে যাতে মানুষকে বুঝাতে পারে যে ওকে, দিস ইজ হাইপ। শিওর, অনেক কিছু অনেকের হাইপ থাকতেই পারে, অনেক সাম সংস আর জাস্ট জেনুইনলি গুড অ্যান্ড দে জাস্ট ব্রিং ইন পিপল ইন দ্য হবি। বাট বর্তমানে এইটা আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট ইজি এনিমোর, because of the influx of content. You have virtually no chance of standing out. In fact, আমি যে ধরনের কন্টেন্ট বানাইতেছি, আই হ্যাভ নো চান্স অফ স্ট্যান্ডিং আউট ইন বাংলাদেশ।
এই মুহূর্তে আই থিঙ্ক আমার জাস্ট কিছু ক্লোজ সার্কেল বা ক্লোজ জিসি এর মানুষজন বাদে আমার ভিডিওগুলো কেউই দেখতেছে না। ইফ ইউ আর সামওয়ান ফ্রম ফিউচার দ্যাট ইজ লিসেন টু দ্য হোল সিরিজ, থ্যাংক ইউ সো মাচ, বাট আই ইউ আর অ্যান এক্সেপশন বেসিক্যালি। ঠিক আছে, দিস ইজ নট ফর রেগুলার পিপল। সো এই যে নাম্বারের ইনফ্লেশনগুলা, দিস ইজ ইফেক্টিং পিপল কেমনে? যখন একটা মানুষ ফার্স্ট টাইম স্পটিফাই বা ইউটিউবে আসে, প্রথমেই সবচেয়ে মোস্ট ভিউড কোনো একটা, ওয়েল, একটা সিম্পল নির্দিষ্ট টাইম ফ্রেমের মোস্ট ভিউড যে কন্টেন্টটা আছে ওইটাই ভিউ করতে দেওয়া হয়। অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, লোকেশন অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলিয়ে একটা দেয় দেয়। সো ফর এক্সাম্পল বাংলাদেশে কি হয়, বাংলাদেশে যদি ধর কোনো একটা গ্রামের একটা ছেলে ফার্স্ট টাইম স্মার্টফোন পেয়ে একটা গুগল অ্যাকাউন্ট করলো অ্যান্ড দেন ইউটিউবে ঢুকলো, খুবই খুবই হাই চান্স হিল ইদার গেট এ নিউজ ভিডিও, একটা নাটক, অথবা একটা মিউজিক ভিডিও, এই তিনটার যে কোনো একটা পাবে ও। অথবা জাস্ট বাংলা ফানি ভিডিও, এরপরে হয়তো একটা গোপাল ভাঁড়ের ভিডিও, এই টাইপের জিনিসপাতি থাকতে পারে। সাম আর গুড, সাম আর ব্যাড, বাট নাম্বারসগুলো কতটুকু ট্রাস্টেড আই হ্যাভ নো আইডিয়া। আপনারা কি 5 মিনিট ক্রাফটসের নাম শুনছেন কিনা আমি জানি না। 5 মিনিট ক্রাফটস হলো ওই যে র্যান্ডমলি আপনাদের যারা কিনা রিলস বা শর্টস ভিডিওতে অভ্যস্ত, আপনারা দেখছেন না র্যান্ডম ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো কিনা কোনো সেন্স মেক করে না ভিডিওগুলো আছে, ওগুলা দ্য সোল পাবলিশিং বলে একটা কোম্পানি থেকে আসছে। একটা ইউটিউব চ্যানেল নেমড চপল, CHUPPL, ওদের চ্যানেল থেকে একটা খুব 30 মিনিটস বা 1 আওয়ার প্রবাবলি একটা ডিউরেশনের কম্প্রিহেন্সিভ একটা ইনভেস্টিগেশন হয়েছিল, যেইটাতে দেখা গেছে যে দিজ ভিডিওস ওয়ার ইন্টেনশনালি রেজ বেটিং অ্যান্ড intentionally botted, every single one of them. আপনি যখন এইসব ভিডিও দেখেন অ্যান্ড এগুলোতে দেখেন যে মিলিয়ন মিলিয়ন লাইক, মিলিয়ন মিলিয়ন কমেন্ট, দোজ ওয়ার অল ফেক। আমি যে ভিডিওটার কথা বলতেছি যেখানে ইনভেস্টিগেশনটা হয়েছে, ইট হ্যাজ বিন সিন্স লং সিন্স বিন ডিলিটেড। ওদের চ্যানেলে ওই ভিডিওটা আর নাই, অ্যান্ড এখন আছে কিনা জানি না, আমি লাস্ট চেক করছিলাম মনে হয় 1 মাস আগে আই থিঙ্ক, ওই ভিডিওটা আর ওদের চ্যানেলে নাই। ওইটা রিআপলোড অবশ্যই আছে, আপনারা CHUPPL 5 মিনিট ক্রাফটস দেখে সার্চ দিলে আই থিঙ্ক ভিডিওটা চলে আসার কথা। You should definitely watch that, and that video will give you a perfect idea on how online numbers are inflated. এটা তো জাস্ট ইন্টেনশনাল ইনফ্লেশন। কিছু এখন র্যান্ডমাইজ ইনফ্লেশনের কথা বলি, নাটকের এক্সাম্পল দিছি অলরেডি। নাটকে কি হয়, ভালো নাটকে অবশ্যই মানুষ দেখবে, and that's a good thing, right? Well, first of all, নাটকগুলোতে মার্কেটিং এর জন্য কি করে, যদি একটা মিলিয়ন ভিউ পেয়ে যায় সাথে সাথে থাম্বনেল চেঞ্জ করে 1 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন হলে 2 মিলিয়ন ভিউজ, এভাবে করে চলতে থাকে। আপনার কি আদৌ মনে হয় 2 মিলিয়ন ভিউজ হয়েছে? আপনাকে একটা ইন্টারেস্টিং ইনসাইট দেই, কতটুকু জানেন কিনা জানেন না, যারা মার্কেটিং এ আছেন তারা অবশ্যই জানেন, যার বাকিরা যারা জানেন না, YouTube, Facebook, TikTok, Instagram, and every other social media has a very different metric of counting views. YouTube I think একটু লম্বা, অত
ওয়েল ভিডিও ভেদে ডিফারেন্ট একটা মেট্রিক আছে। ফেসবুকের ক্ষেত্রে 3 সেকেন্ড, টিকটকের ক্ষেত্রে আই থিঙ্ক 3 সেকেন্ডে একটা ভিউ কাউন্ট করে যায়। সো বেসিক্যালি ইফ ইউ জাস্ট স্ক্রোল পাস্ট ভিডিও ফর 2 সেকেন্ডস to 3 সেকেন্ডস, একটা ভিউ কাউন্ট হয়ে গেছে টিকটক অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে। ইউটিউবের ক্ষেত্রে এটা একটু লম্বা, তো ওইটুকু লম্বা সময় ধরে যতটুকু ভিডিও দেখা হয়েছে ওই হিসেবে একটা ভিউ কাউন্ট ধরে দেওয়া হয়। অ্যান্ড ইউটিউবে অনেক বছর হয়ে গেছে যে মেট্রিক চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন ওয়াচ টাইমের উপর রেভিনিউ ডিপেন্ড করে। তো সো পিপল জাস্ট ইন জেনারেল আর কি ভিডিওগুলো একটু বড় সড়ো করে ট্রাই করে, অ্যান্ড ইটস এ গুড থিং যে ওই ওয়াচ টাইম ওয়াচ কাউন্টের কালচার থেকে সবাই বেরিয়ে আসছে। স্টিল এই পয়েন্টটা কেন আনতেছি? দ্য রিজন ইজ ভিডিওস ক্যান গো ভাইরাল ফর মেনি ডিফারেন্ট রিজনস। একটা নাটকে যখন আপনি দেখতেছেন যে 2 মিলিয়ন ভিউজ আসছে, কেন আসছে? দেয়ার কুড বি মেনি রিজনস। আইল জাস্ট গিভ ইউ সাম এক্সাম্পলস। এক্সাম্পল 1, নাটকটা অবশ্যই ভালো ছিল। Well, তাদের তো সবই ভালো, মুভ অন। সেকেন্ড রিজন, নাটকটা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে ইউজ করা হয়েছে। ইয়েস, পিপল রিয়েলি ডু দ্যাট। হয়তো এই ডেমোগ্রাফিকে করতেছে না বা অন্য কোনো ডেমোগ্রাফিকে হয়তো করতেছে। দেয়ার আর পিপল অ্যান্ড দেয়ার আর পাবলিশার্স দ্যাট really have to inflate the numbers. This is a common practice in gaming channels, gaming as in gaming publisher channels, যেখানে গিয়ে গেমের কোনো আপডেট ভিডিও দেওয়া হলে ওই আপডেট ভিডিওটাকেই অ্যাড হিসেবে সার্কুলেট করা হয়। সো ভিডিও লাইকের কাউন্ট অ্যান্ড ভিডিও ভিউয়ার কাউন্ট, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দ্যাম। হয়তো 30-40 মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে, বাট লাইক হয়তো অ্যাট বেস্ট 100K, অ্যাট ওয়ার্স্ট অনেক কম। সো দিস ইজ আনাদার রিজন। অ্যাডের মতো চালাতে দেওয়া হইতেছে একটা সার্টেন অ্যামাউন্টের বিনিময়। থার্ড রিজন, হয়তো জাস্ট নাটকের খুব ছোট্ট একটা অংশ জাস্ট ভাইরাল হয়েছে, অ্যান্ড ওইটা দেখার জন্য মানুষ হয়তো খুব সম্ভবত আসছে। ওইটুকু নিয়ে কেউ যদি রিল বানাতে চায়, ওই পার্টটুকু জাস্ট কাট করে দিয়ে হয়তো নিজের প্রোফাইলে রিপোস্ট করতেছে, অথবা জাস্ট ভাইরাল হয়েছে ওইটুকু পোর্শন হয়তো দেখে ক্লিক করে সবাই চলে গেছে। কুড বি এনিথিং, বাট the view was there, view was counted. You were probably got an ad or two at the same time. So এই কয়েকটা রিজনে যেহেতু একটা ভিডিওতে ভিউ 2 মিলিয়ন বা 3 মিলিয়ন হইতেছে, does that make it a good video or does that make it a good drama series, right? Who will be able to judge that? কেমনে জাজ করবো এটা? Well, there are many ways. যদি নাটকটা অরিজিনাল হয়ে থাকে, well you can just watch and judge for yourself. অথবা if the drama was based on a book, you can research on the book, who wrote that. For example, হুমায়ুন আহমেদের কথার উপর বেস করে নাটক, that means it is an okay series most likely. অথবা যদি কয়েকটা দুইটার একটাও না হয়ে থাকে, you just go to the comment section, and comment section গিয়ে যদি আপনি এই ধরনের কমেন্ট পান যে সেই সুন্দর, ভালো লাগছে, হাবিজাবি, you can immediately smell the target audience for the drama you're trying to watch. If you have good taste and আপনি কমেন্ট সেকশনে গিয়ে যদি দেখেন যে নাটকের বিষয়বস্তু নিয়ে কোনো কনভারসেশন নাই, you should just move on. নাটকটা ভালো না। এই নাটকের এক্সাম্পলটা আপনি যে কোনো ভিডিও বা যে কোনো অনলাইন কন্টেন্ট, লেখা হোক, পড়া হোক, এনিথিং, you can just apply the same trick and move on. সো এখন তাহলে আমি খারাপটা কিভাবে বের করতে হয় দেখাই দিছি। ভালো কোনো এক্সাম্পল আছে? ওয়েল অফকোর্স আছে বাংলাদেশে, অ্যান্ড probably this I'm pretty biased about this,
Probably the only Bangla content creator I can stand right now is Ontik Mahmud. Ontik Mahmud is an animator who makes pretty long videos these days. And oh my god, the quality. অরিজিনাল সং থেকে শুরু করে, অরিজিনাল ডিরেকশন থেকে শুরু করে, অরিজিনাল জোক থেকে শুরু করে, দেয়ার ইজ এভরিথিং। মানে যেহেতু অ্যানিমেটেড কন্টেন্ট, অ্যানিমেশনে কি হয়, যদি আপনি ছোটবেলা কার্টুন দেখে থাকেন, হয়তো আপনি টম এন্ড জেরি দেখছেন একটা সময়, অথবা লুনি টুনসের কোনো কার্টুন দেখছেন। ওই যে খরগোশ খরগোশ টাইপের একটা কিছু কার্টুন আছে না, ওইটাকে লুনি টুনস বলে। যদি ওগুলো দেখে থাকেন, ইউ নো দ্য হিউমার অফ দ্যাট কাইন্ড অফ স্টাফ। You can feel the exact same humor in his content too. And people call that out in his comment section. আপনাকে আমি ইজিলি দুইটা কম্পারিজন দিই। আপনি ধরেন আরেকটা রেকগনাইজেবল কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী, এনায়েত চৌধুরীর কমেন্ট সেকশন অ্যান্ড অন্তিক মাহমুদের কমেন্ট সেকশন। আপনি জাস্ট দুইটা একটা স্ক্রিনে এনে দেখবেন, ইউ ফিল দ্য ডিফারেন্স ইমিডিয়েটলি। একটা জায়গায় খুবই জেনারেলাইজড কন্টেন্ট দেখাইতেছে নিউজ পেপারের মতো, খুবই টেমপ্লেটেড গ্রাফিক্সের উপরে। আরেক জায়গায় অরিজিনাল কন্টেন্ট উইথ অরিজিনাল জোকস উইথ অরিজিনাল কাস্ট। দের ইজ নো কম্পারিজন। হয়তো জনরা ডিফারেন্ট, বাট বাংলা দুইটার কমেন্ট সেকশন তো ডিফারেন্ট কেন? হ্যাঁ শিওর, হয়তো এনার চৌধুরীর কমেন্ট সেকশনে হয়তো মাঝে মধ্যে কিছু ইনফরমেটিভ মানুষ আসে কমেন্ট করতে, বাট মোস্ট অফ দ্য টাইম নান অফ দ্যাম ইন্টারাক্টস। ওই ভালসাল বলতেছে আর কি, হয়তো ভিডিওর বিষয়বস্তুর সাথে কোনো কানেকশন নেই এমন সব কমেন্ট আসে মাঝে মধ্যে। বাট ফর অন্তিক মাহমুদস অডিয়েন্স, দে আর নট লাইক দ্যাট। কেন এটা? ওই অডিয়েন্সগুলো কেন এনআই চৌধুরীর ভিডিওতে যায় না? বিকজ দে নো they are just going to have a watered down news from his mouth. He'll never give an opinion on stuff. He hardly research stuff. And this is why there is such a huge difference in overall engagement. ও ফুললি বাংলায় কন্টেন্ট বানায় সারা জীবন, একটা সময় ওর ইংলিশ সাবটাইটেল দেওয়া লাগতেছে বিকজ পিপল ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড ইজ স্টার্টিং টু ওয়াচ হিম। মানে বুঝতেছেন, বাংলাদেশে যদি কোনো প্রপার রিপ্রেজেন্টেশন লাগে, হি ইজ দ্য গায় রাইট নাও। রাফসান্দা ছোড়বাই বা বালসাল এগুলো কেউই না, নট ইভেন সালমান মুক্তাদির। হি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আওয়ার কান্ট্রি, হি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আওয়ার ক্রিয়েটিভিটি, হি ইজ দ্য জেনুইন হাইপ ইন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। বাকি সবাই বাংলাদেশের চুনোপুটি, ইন মাই ওপিনিয়ন। প্লিজ ডোন্ট টেক ইট টু হার্ট। কারণ যে যা দেখে সে একদম ওইটা নিয়ে ক্রিটিসিজম হলে আত্মসম্মানে লাগে, তো ওইভাবে করে বলতেছি আর কি। এনিওয়ে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য metric system and how flawed it is. You should seek out for yourself about what you like. ভালো মানুষের জিনিস দেখেন, you'll feel good. ভালো মানুষের জিনিস দেখেন, you'll get better understanding on life. ভালো মানুষের জিনিস দেখেন, you'll have a better life in general because you'll have something to share. মানুষের কাছে এখন নাই কিছু শেয়ার করার মতো। Everyone watches the same stuff. কারণ সেম স্টাফ কিভাবে হয়? In a certain phase, everyone is ল্যাচিং অন দ্য সেম ট্রেন্ড। কয়েকদিন আগে যে কি হইলো, রাগ করলা বলে কথা কাটা হইলো। আই হ্যাভ নো ক্লু কই থেকে আসছে এটা। আই নেভার ফাউন্ড দ্য কমেন্ট ফানি। র্যান্ডম পোস্টের শেষে রাগ করলা। What the hell, man? And you expect information conversation there, না?
ইন্টেলেকচুয়ালদেরই ওইখানে চোদানো ঠিক না। ইউ আর ইউজিং এ ফাকিং স্ল্যাং লাইক দ্যাট। স্ল্যাংও বলা যায় না, এই থিং ওভার ইউজড ফানি আই গেস। অ্যান্ড শিওর ওগুলোতে হয়তো কোটি কোটি লাইক, কোটি কোটি শেয়ার, কোটি কোটি সাবস্ক্রাইব করবে, বাট দোজ আর নট গুড। Do not judge a book by its cover. Do not judge a content by its like, comment, and share. Subscribe. Uh, get yourself something good to watch, man. Thank you so much for listening.